মানুষ কিছু জায়গা এমন থাকে যেখানে গেলে যাদের সঙ্গে থাকলে সময় থমকে যায়। মানুষ আপনার আমার ক্ষেত্রে আলাদা হতেই পারে, কিন্তু সেই জায়গাতে এক পা দিয়ে এন্ট্রি নিতেই আমরা বেশ কিছু বছর পিছিয়ে আসি। অমলটা ঢুকছে দুরন্ত ক্যান্সারে, জীবন করেনি তাকে ক্ষমা। কফি হাউসে সেই আড্ডাটা যার নেই, আজার নেই। এই জায়গাটির আলাদা করে কোনো ইন্ট্রোডাকশনের দরকার হয় না, এটা আমাদের সবার প্রিয় ইন্ডিয়ান কফি হাউস। কফি হাউসে সেই আড্ডাটা যার নেই, আজার নেই। যুগ বদলেছে, সময় বদলেছে, তারই মাঝে আজও এখানে রোজ ভিড় জমে। এক কাপ কফির জন্য যারা রোজ এখানে ছুটে আসে, আজকের আড্ডা তাদের সঙ্গে। চারদিকে এত বড় বড় রেস্তোরাঁ, ঝাঁ চকচকে ক্যাফে থাকতে কফি হাউস কেন? অনেকগুলো কারণ আছে। সেটা হচ্ছে কফি হাউসের বসে তুমি যেরকম ইচ্ছেভাবে বসতে পারো, সিগারেট খেতে পারো, স্মোক করতে পারো, সেটা স্মোকিং উঠে গেছে। আর কফি হাউস এসি কফি হাউস বেশিরভাগই কলকাতায় যেগুলো, এসি কফি হাউসে আমার ব্যক্তিগত একটা সমস্যা হয়। যেখানে সিগারেট খাওয়া হবে সেখানে এসি থাকলে একটা সমস্যা হয়। আর কফি হাউসের যে কী বলবো মানে ভ্যারাইটি অফ পাবলিক, সেইটা অন্য কোথাও পাওয়া যায় না। একটা বড় কফি হাউসে তোমার কলেজ স্টুডেন্টরা যেতে পারবে না, তাদের কাছে পয়সা নেই, বেকার ছেলেরা যেতে পারবে না। এখানে শুধু কলেজ স্টুডেন্ট না, তোমার এমনি যারা বই বিক্রি করেন, 2-5 টাকা রোজগার করেন, তারা এসে একটা কফি খেতে পারবে না। এই অ্যাক্সেসটাও নেই কলকাতা শহরে। তাই কলকাতা শহরে এইরকম অ্যাক্সেস অন্য কোনো কাফেতে আছে বলে মনেও করি না। অ্যাকচুয়ালি আমরা জেনজি হওয়া সত্ত্বেও আমাদের এই নস্টালজিক ফিল, মানে এরকম টাইপ অফ অ্যাম্বিয়েন্স, এগুলো মানে অন্য রেস্টুরেন্টে আমরা পাই না। ওখানে নানান রকম মানে অন্যরকম একটা এখানে নস্টালজিক ফিল আসে, একটা 90s-এর। এই কফি হাউসের লিনিয়েজ কফি হাউস এখনো ধরে রেখে দিয়েছে। আপনারা কি দেখছেন? এখানে অঙ্কের বই দেখছেন তো? আমি এখানে বসে কফি খাবো, আমি এখানে অঙ্ক কষবো, কেউ আমায় বিরক্ত করবে না। এটাই কফি হাউসের ধারা। এখানে আপনি গল্প করুন, আপনি এখানে সিনেমা নিয়ে আড্ডা মারুন, আপনি নিছক প্রেম করতে আসুন, এমনি আড্ডা মারুন, কফি হাউসেই থাকবে। কি চান, কফি হাউস আধুনিকতার ছোঁয়ায় বদলে যাক, না এরকম ভাবে ট্র্যাডিশনটাকে আরো এগিয়ে নিয়ে যাক? না, কফি হাউস হচ্ছে একটা হেরিটেজ, আর এই হেরিটেজটার উপর, কারণ আমরা 125 বছরের একটা হেরিটেজে রয়েছি, যেখানে কফি হাউস যদি বদলে যায়, মানে ওর টোটাল অ্যাটমসফিয়ারটা যদি বদলে যায়, তাহলে হয়তো পরের জেনারেশন রিলেট করতে পারবে না যে এখান থেকেই সত্যজিৎ রায় পথের পাঁচালী রিলিজ করেছিল, গল্পটা মাথায় এসেছিল। তো আমার মনে হয় হ্যাঁ, আধুনিকতা প্রয়োজন আছে, অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু তা বলে এটা নয় যে যে আমরা যে অ্যাটমসফিয়ারটা গিয়ে কফি হাউসে পাই, সেটা যদি কোনো একটা জায়গায় যদি বদলে যায়, তাহলে একটু মনটা খারাপ লাগবে, যারা আমরা দাঁড়িয়ে আছি, ছোটবেলা থেকে দেখেছি, তো সেই কারণের জন্য। আমরা ভারতবর্ষে অনেক কফি হাউসে গেছি, এই ইন্ডিয়ান কফি হাউসে, কিন্তু এইরকম ভাইবস কোথাও আর কিনে পাইনি। লাস্ট আমরা গেছি সিমলার, হ্যাঁ এইরকমই আর কি, কিন্তু খাবার একটা ভালো না। তো যারা বলেন যে এখানকার কফি হাউসের খাবার খারাপ, তারা যদি অন্য কফি হাউসের খাবার খায়, তার থেকে মনে হবে এটা অনেক খারাপ। আর আধুনিকতা বলতে মানে চার্মটা চলে যাবে না, মানে কয়েকটা জিনিস আছে এখনো। কেবিন উঠে গেছে মেজরিটি জায়গায়, আমরা একটা কত জায়গায় কেবিনে খাওয়া দাওয়া করেছি, গল্প করেছি, এখন দেখি সেগুলো আর কেবিন নেই। যদি এটাও যদি মানে আর
4-5টা জায়গার মতো হয়ে যায় তাও। অনেকে বলেন যে কফি হাউসের খাবার নাকি একদমই মুখে তোলা নয়, কতটা সত্যি কথাটা? কফি হাউসে আমরা যারা রেগুলার আছি তাদের আমরা তো বহুদিন ধরে এই খাবারগুলো খাচ্ছি, সব খাবার যে আমাদের ভালো লাগে এরকম নয়। আমরা মজা করেই বলি যে কফি হাউসে সবচেয়ে ভালো খাবার কি ডিম খেতে, সেটা কি খারাপ হবে এরকম, কিন্তু রোজ খেতে খেতে এক খাবারের প্রতি একটা অনিচ্ছাও আসে, মনে হয় যেন অতটা ভালো না। আজকে আমরা যখন প্ল্যান করেছিলাম আসবো, অনেক ফ্রেন্ডসদেরকে কল করেছিলাম কিরে কফি হাউসটা কিরকম, তখন ওরা বলেছিল না ওখানে মানে প্রাইসিং ইজ লাইক অনেক হাই, বাট সেই ক্ষেত্রে খাবার কোয়ালিটি খুব বাজে হয়। বাট দ্য থিং ইজ আমরা যখন আসলাম আমরা বুঝতে পারলাম যে না ইটস ওকে, মানে প্রাইস হিসাবে খুবই ভালো, মানে অ্যামাউন্টও ঠিক ছিল, আর খুব মানে খেয়ে ভালোই লাগলো। মানে প্রথমে আমাদের একটা বাজে ধারণা ছিল, বাট যখন জিনিসটাকে আমরা ফিল করবো এসে, তো তখন আমরা বুঝতে পারবো। তো এটাই সবাইকে বলবো, এসে একবার ওরকম কে বলছে কে শুনছে ওটা না করে একবার এসে আপনারা খেয়ে যান। তো আমাদেরকে খুব ভালো লেগেছে, আমরা ফ্রেন্ডসরা মিলে এসেছিলাম, শপিং করলাম, খাওয়া হলো কফি হাউসে, আবার নিশ্চয়ই ভিজিট করবো। সত্যজিৎ রায় এখানে বসে পথের পাঁচালী আমাদের তৈরি করেছেন, তো এবার আপনার কি মনে হয় 2025-এ দাঁড়িয়ে কোনো সত্যজিৎ রায় বা মৃণাল সেনের মতো বড় মানুষ এখান থেকে হেঁটে বেরোবেন? বেরোতেই পারে, তাই অসুবিধা মানে কোথায় কফি হাউসে গেলে হবে, কফি হাউসে গেলে হবে না, বা অমুক রেস্টুরেন্টে গেলে হয়, অমুকটায় গেলে হয় না, এরকম তো নয়। না হতেই পারে, আমি তো থাকতেই পারে, ভালো ছবি বানাতেই পারে। দেখুন এটা তো বলাটা খুব কঠিন যে এখান থেকে সত্যজিৎ রায় মৃণাল সেন একটাই, কিন্তু এখান থেকে অন্য কেউ বেরিয়ে আসুক যেটা হয়তো সত্যজিৎ রায়ের থেকেও অনেক অনেক আরো ভালো করতে পারে, অনেক আমাদের ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিকে আরো একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারে, এটাও তো হতে পারে। হ্যাঁ, সত্যজিৎ রায় একটা মাইল ফলক, মৃণাল সেন একটা মাইল ফলক, বাট সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে মানে দ্বিতীয় সত্যজিৎ রায় না, প্রথম অন্য কেউ একজন বেরিয়ে আসুক। লোকে বলে কফি হাউস বোধহয় শেষ, আমি মনে করি না। সবকিছুই একটা সাইকেলে ঘোরে, কখনো জেনিত আসে, কখনো নাদির আসে। রেনেসা আসবেই, আসতে বাধ্য, এখান থেকেই রেনেসা আবার বেরোবে। এবং কয়েক বছর নয় 1 বছর আগে একজন বিদেশি নিয়ে, তার সঙ্গে আমার ওই চেয়ারে বসে আলাপ হয়েছিল। তিনি চলে যাবার সময় বলেছিলেন যে এইরকম কোন স্থান ভারতবর্ষে আর আছে কিনা। আমি তাকে বলেছিলাম ভারতবর্ষ কেন, গোটা পৃথিবী খুঁজলেও বোধহয় এরকম স্থান পাবেন না। চারপাশে বদলে গেছে অনেক কিছু, শপিং মল মাথা তুলে দাঁড়িয়েছে শহরের চারদিকে, তারই মাঝে কলেজ স্ট্রিটে আজ গল্পের বইয়ের তুলনায় বিক্রি হয় পরীক্ষার সাজেশন আর মানে বই। এই প্রেক্ষাপটে কফি হাউসে ঘোরার পর একটাই কথা মাথায় আসে, রাজা আসে রাজা যায়, শহরের রং বদলায় কিন্তু কফি বদলায় না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।